আমার পাশে যে এই পুকুর আছে, এই পুকুরটা 150 বছরেরও বেশি পুরনো। এখানে অনেক পুরনো কচ্ছপ থেকে পুরনো শোল মাছ সবই থাকে। পুকুরটা একদম শান্ত, যেন মনে হচ্ছে কারোর উপর অভিমান করে বসে আছে। কেউ আসে না অভিমান ভাঙাতে, তাই আমি চলে এলাম। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, বর্ষাকালে ওই রাস্তায় অনেক মাছ কচ্ছপ উঠে আসে, তখন ধরে। কিন্তু এই পুকুরে নেমে কেউ মাছ ধরে না, তাই পুকুরে এত কচুরিপানা হয়ে গেছে। কারণ লোকেরা বলে এই পুকুরে রাতে বুদবুদ করতে দেখা যায়, একটা অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শোনা যায়, আজব কোনো ছায়াও দেখা যায়। ওইটা যদি কেউ দেখে ফেলে, শব্দ শুনে ফেলে, তাহলে তাকে এই পুকুরের মধ্যে একটা অশরীরী শক্তি ডুবিয়ে মেরে দেয়। আমি রাত্রে সেই বুদবুদ দেখব, শুনবো। জানি না বেঁচে থাকবো কিনা, কিন্তু এই রকম একটা পুকুরের পাশে না এসে আমি থাকতেও পারবো না। এখন মাঝরাত, চারদিকে নিস্তব্ধ। অপেক্ষা করছি কোনো অশরীরী শক্তি দেখা যায় কিনা। এই তো বুদবুদ দেখা যাচ্ছে। তিন দিন পর আমি বেঁচে আছি। হ্যাঁ, লোকেরা এই পুকুরের সম্বন্ধে যে কথা বলে, সত্যি মিথ্যে তোমরা ভাবছো সত্যি মিথ্যে আবার কি? হয় সত্যি না হয় মিথ্যে। বোঝার চেষ্টা করো আমি কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলছি। লোকেরা যে বুদবুদের কথা বলে সেটা সত্যি, কিন্তু এই বুদবুদ যে দেখে ফেলে, এর শব্দ যে শুনে ফেলে, তাকে কিছুদিন পর এই পুকুরের ভেতরে থাকা অশরীরী শক্তি পুকুরে ডুবিয়ে মেরে দেয়। এটা মিথ্যে। আমি বেঁচে আছি। এই বুদবুদের কারণ, জলের ভেতর পাতা পচে মিথেন বা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, আর এই গ্যাসের কারণে বুদবুদ তৈরি হয়। সব শেষে একটাই কথা বলবো, আই লাভ ইউ নেচার।